ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে। বিধানসভার গেটে ওই গাড়ি লাগিয়ে রেখে দেবো। মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে। ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। যদি না আজকে অ্যারেস্ট হয় প্রোগ্রাম শেষ হওয়ার পূর্বে, নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে। হয় ইস্পান নালে উসপার। আমার দাদু, আমি যার চতুর্থ প্রজন্ম, ব্রিটিশদেরকে খেদাও করেছে, তার রক্ত আমার গায়ে বইছে। বাংলায় অরাজকতা আমি হতে দেব না, ভাঙড়ে অরাজকতা হতে আমি দেব না। তবে একটা কথা মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে, এই প্রোগ্রাম শেষ হওয়ার আগে এই আরাবুল সহ জুলু সহ যে নেক্সাস টিমটা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে, তাদের যদি অ্যারেস্ট না হয়, নওশাদ সিদ্দিকী কি জিনিস আর আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে। তবে একটা কথা মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে, এই প্রোগ্রাম শেষ হওয়ার আগে এই আরাবুল সহ জুলু সহ যে নেক্সাস টিমটা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে, তাদের যদি অ্যারেস্ট না হয়, নওশাদ সিদ্দিকী কি জিনিস আর আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে। এখানে কতজন দাঁড়িয়ে আছেন বলুন তো, পুলিশের গুলি খেতে প্রস্তুত? হাত তুলে দেখান তো। প্রথম গুলিটা যদি আমার বুকে লাগে আপনারা খাবেন তো? খাবেন তো? আর আজকে যদি আরাবুল সহ যারা নেক্সাস টিম আছে ওখানে আমি বেরিয়ে আসছিলাম, তিনি যেটা আমি বক্তব্যে বলবো, কিন্তু আমি এখান থেকে টাইম দিয়ে দিলাম, যদি না আজকে অ্যারেস্ট হয় প্রোগ্রাম শেষ হওয়ার পূর্বে, নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে। হয় ইস্পান নালে উসপার। আমার দাদু, আমি যার চতুর্থ প্রজন্ম, ব্রিটিশদেরকে খেদাও করেছে, তার রক্ত আমার গায়ে বইছে। বাংলায় অরাজকতা আমি হতে দেব না, ভাঙড়ে অরাজকতা হতে আমি দেব না। কেন মার খেতে হয়েছে সময়ে বলবো। যারা গাড়ি থেকে আসছেন ভাই বসে যান, বসে যান, অনুরোধ করছি বসে যান। আমার গাড়ি আক্রান্ত হয়েছে, ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে। বিধানসভার গেটে ওই গাড়ি লাগিয়ে রেখে দেবো। মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে। ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। আর আমার ভালোবাসার মানুষেরা, আইএসএফ এর কর্মী সমর্থকরা এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতি পদে পদে দিয়ে দেবে।